ফেব্রুয়ারিতেই পাবনা ১ এবং পাবনা ২ আসনে ভোট গ্রহণের আয়োজন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে। পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা ১ ও ২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে, ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। পাবনা পরিস্থিতি নিয়ে আমরা কিছুক্ষণ পর আমাদের প্রতিনিধির সাথে কথা বলবো। এর আগে আমরা চলে যাব অন্য নির্বাচন কমিশনে। ইলেকশন কমিশনে কথা বলছেন, প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি নির্বাচন কমিশনে। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্সের সাথে আমরা কিছুক্ষণ পরে যোগাযোগ করব। এখন আমরা আবারও এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। আমরা এখন চলে যাব সেখানে। গ্রহণ করছে এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেই ক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে। আমার মনে হয় আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, তাদের সময় মতো দিবেন। আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করা দরকার। আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়া। কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে। আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা প্রেসে বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি, আলোচনা করেছি। আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে, এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে, সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, ইনি এগুলো অ্যাড্রেস করবেন। আমার মনে হয় আমার আর কিছু বলার নেই। সন্ধ্যায় তো চেয়ারপারসনের সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক আছে। এই বিষয়টা এখানের সাথে রিলেটেড না, অন্য কোনো বিষয় থাকলে বলো। এই যে আচরণবিধি এখন যে মানা হচ্ছে না, এর আগে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এখনো বিভিন্নভাবে প্রচারণা করছেন যাদেরকে শোকজ করা। আমরা পরিষ্কারভাবে বলেছি আগে, নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যও ছিল না। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো, কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল। আমরা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, তাতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার। তা আমরা আশা করব তারা এগুলো অ্যাড্রেস করবে। ধন্যবাদ। আমরা শুনছি না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। যেমনটা আগেই জানিয়েছিলাম, 12 ফেব্রুয়ারিতেই পাবনা 1 এবং
পাবনা 2 আসনে ভোট গ্রহণের আয়োজন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই নিয়ে জানাতে পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন রহমান, পাবনা 1 এবং 2 আসন নিয়ে জটিলতা ছিল এবং এই বিষয়ে কিন্তু আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশনা দিয়েছেন যে 1 এবং 2 আসনে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। সেখানকার জনগণ এই রায়ের পরে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? এই রায়টি নিয়ে পাবনা 1 এবং 2 আসনের সাধারণ ভোটাররা তারা খুশি, তারা আমাদের কাছে জানিয়েছেন। আমরা খোঁজ নিয়ে এবং ভোটার প্রার্থী তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে জটিলতা ছিল, সেই জটিলতা আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে এবং আপিল বিভাগ যে নির্দেশনা দিয়েছেন তারা এতে উচ্ছ্বসিত এবং তারা যে জটিলতায় আসলে ভোট এত বছর পরে তারা একটা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে আশা আকাঙ্ক্ষা মুখিয়েছিলেন সেটি আসলে বাস্তবায়ন হতে চলেছে এবং এটি নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা বলছেন বিশেষ করে সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা 1 আসন, যেটি নিয়ে মূলত জটিলতা এবং বেড়াকে সুজানগর এর সাথে 2 আসন করা, এটি নিয়ে আসলে সাঁথিয়া এবং বেড়া উপজেলাবাসীর মধ্যে চলছিল দ্বন্দ্ব। সেটি নিয়ে পাল্টাপাল্টি রিটের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সীমানার, সেটি আসলে সমাধান হলো বলা যায় এবং নির্বাচনে আসলে আর কোনো জটিলতা রইল না বলে আসলে প্রার্থীরাও বেশ খুশি, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছিলেন ভোটের, সেই প্রস্তুতি তাদের মধ্যে রয়েছে এবং তারা পুরোদমে এখন কাজ শুরু করবেন এবং আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শাহিদ মোস্তফার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখনও তার কাছে অফিসিয়ালি কোনো কাগজপত্র আসেনি, তবে তিনি শুনেছেন এবং এ বিষয়ে তিনি অফিসিয়ালি কাগজপত্র আসলে যে স্থগিতাদেশ বা যে গণপত্র জারি করেছিলেন সেটি তিনি আসলে পুনরায় আবার সেই গণপত্র জারি করবেন এবং নির্বাচনের জটিলতা, সেই জটিলতা কাটিয়ে উঠে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে পাবনা এবং 1-2 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা এখানকার ভোটার এবং সাধারণ মানুষের। জি, শাহিন রহমান, পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহিন রহমান।